হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আইলাম আমার চ্যানেলে। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলের সাথে থাকবা এইরকম ব্লগ পাইতে। তো জানি না ভিডিওগুলো কীরকম হয়, হয়তো কারোর কাছে ভালো লাগতে পারে আর কারোর কাছে খারাপ লাগতে পারে। তো প্লিজ কমেন্টে জানাইবা যে ভিডিওগুলো কীরকম হয়, আমার মানে কথা হইতে মানে কোনো ভুল হয়নি। তো প্লিজ কমেন্টে আপনারা জানাইবা। তো দেখতে পারা আজকে মাছ লইয়াই গেছে, তো আমি মাছগুলো বাজা করিয়া দেখতে পারা আর মাছগুলো বাজা করিয়া 2 পিস মশলা লাগাইমু, 2 পিসও পেঁয়াজ মশলা লাগাইয়া আমরা খাইমু এখন। আর দেখতে পারা আমি রান্না বান্না করি আর আপনাদের সাথেও কথা কই আর ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও আপলোড করি আর একটা অভ্যাস হয়ে গেছে। এখন মাঝে মাঝে মানে একটা ভিডিও আপলোড না করলে বোঝা যায় ভাল লাগে না। তো রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, ছোটো একটা বাচ্চারা নিয়ে মানে সব কিছু সম্ভব হয় না। তো ঘরের সমস্ত কাজ করিয়া এরপরে আমি ভিডিওর ভয়েস দিই আর মানে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, কারণ সব কিছু গুছাইয়া সুন্দর করে তো ভিডিও করতে পারি আর না, এটা আমি দেখি। আর এর কারণে আপনারা মানে ভিডিওতে লাইকও দেন না আর কমেন্টেও জানেন না কীরকম হয়। তো একটা ছোটো বাচ্চারা নিয়ে আর কি অনেক কষ্ট হয় আর কি, সব কিছু মানে ভিডিও দেখা নেই। তো যতটুকু পারি অতটুকু আমি শেয়ার করি আপনাদের সাথে। আর হাজব্যান্ড তো আর পুরা দিন ডিউটি তখন, আর আমি আর আমার ছেলে পুরা দিন ঘরেও থাকি। তো ছেলেরে নিয়ে পুরা দিন মানে অনেক বিজি, ও তো ছোটো, অনেক দুষ্টাইমো করে। এর কারণে আর কি সব কিছু ভিডিও আমি মানে করতে পারি না। তো সমস্ত কাজ করার পরে যখন রেস্টে মানে ছেলে ঘুমাই যায় তখন আমি ভিডিওতে ভয়েস দিই। তো জানি না আমার ভয়েসগুলো কীরকম হয়। তো প্লিজ আপনারা কমেন্টে জানাইবা আমার ভয়েসটা কীরকম হয়। আর আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ, আপনারা হয়তো একটু সাপোর্টে আর একটু এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবা, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করে ছোটো একটা বাচ্চারে নিয়ে আপনারা দেখতেই তো পারবা আর অনেক দুষ্টামি করে। তো আপনাদের সাথে কথা হইতে হইতে মাছ রান্না করিলাম। তো মাছ রান্না করিয়া এরপরে আমার হাজব্যান্ডে আইতে সময় মাংস নিয়ে আইলা। তো আমার হাজব্যান্ড তো খাইয়া ডিউটিতে আবার গেছেন গিয়া, আর এখন আমি মাংস রান্না করি। আর তো সব মশলা রেডি করিয়া এখন আমি মাংস রান্না করবো। এইরকম আর কি, ঘুম থেকে যখন উঠার পর থেকেও খাওয়া শুরু, একটা পরে একটা কাজ করতেই লাগে আর কি। সকাল সকাল উঠিয়া প্রথমে ছেলেকে খাওয়া দাওয়া করানো, এরপরে হাজব্যান্ড ডিউটিতে যাওয়া, হাজব্যান্ডকে খাবার দেওয়া, এরপরে নিজে খাও, এরপরে কাপড় দো, ঘর পরিষ্কার করো, বাসন দো, রান্না বান্না করো, এরপরে নিজে ফ্রেশ হও। মানে একটা ছোটো পরিবারও মানে বোঝা যায় অনেক কাজ আর কি। মানে যারা এরকম মানে একলা থাকেন একটা বাচ্চারা নিয়ে তাদের বুঝবা যে অনেক কাজও মানে মনে হয় অনেক কাজও আর কি। বোঝা যায় পুরো দিনটা কোন মানে কীরকম কাটে বোঝাও যায় না, অনেক তাড়াতাড়ি জায়গা দিনটা বোঝা যায় এইরকম আর কি। তো ছোটো পরিবারের একটা গল্প, ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পারা মাংস আমি বালা করি ডুলাইয়া এখন আমি বয়াই দিছি মাংস। তো আমার ছেলে তো মাছও খায় না, মাংসও খায় না। ওর কিন্তু 1.5 বছর হয়ে আসছে, এখনও কিন্তু মাছ মাংস কিছু খায় না, ভাতও এখনও খায় না। ওর লাগিয়া খিচুড়ি, সেরিলাক্স মানে সাবুদানা এটা আর কি ওর লাগিয়া খানি রেডি করতে লাগে। তো ও মানে খিচুড়িও ঠিক মতো খাইতো না, মানে আমার ছেলেটা কোনো কিছু খায় না, মানে খানিতে অনেক প্রবলেম করে, মানে জোরে মানে খাওয়াইতে লাগে আমার ছেলেটা। ও মানে পেট ভরিয়া যদি খায় তাহলে তো একটু শান্তি থাকলো না, কিন্তু ঠিক মতো খায় না। তো পুরা দিন অনেক চঞ্চলি করে, অনেক দুষ্টামি করে। তো দেখতে পারা সকাল থেকে মানে রাত হয়ে গেল আমার কাজ মানে একটু আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকে রাত পর্যন্ত বেশি কিছু শেয়ার করতে পারি না। তোমার রান্না বান্না শেষ, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।